কি করে ঘরে বসে আয় করার সুযোগ করে নিতে হয় সেটা জেনে নেন। আসসালামু আলাইকুম। সংসারের পাশাপাশি কিন্তু আমরা মেয়েরাও কিন্তু বাড়তি কিছু আয় করতে পারি। যেরকম ধরেন টেলারি কাজ অনেকেই জানে, বাচ্চাদের ড্রেস বানানো, বড়দের ড্রেস বানানো, পাশাপাশি কিন্তু গস কাপড়গুলো আপনি উঠাতে পারেন। আশেপাশে আপনার প্রতিবেশী যারা আছে, যারা অর্ডার দেয়, তারা আপনার কাছ থেকে কাপড়গুলো কিনে নেবে এবং আপনার কিছু প্রফিট আসবে। পাশাপাশি আপনি থ্রি পিস, ওড়না, তারপর মেয়েদের যাবতীয় পোশাক যত আছে কিছু কিছু করে রেখে দিতে পারেন। আপনার কাস্টমার যারা আসবে তারা হয়তো আপনার কাছ থেকে এগুলো কিনে নেবে। মার্কেট অনুযায়ী আপনি সীমিত মূল্যে ছাড়বেন, যাতে আপনার কাছ থেকেই প্রোডাক্টগুলো আপনার কাস্টমাররা নেয়। বেশি লাভের কী প্রয়োজন? আমি কিন্তু টেইলারি কামের পাশাপাশি কিন্তু আমি এভাবে আমার বিজনেসটাও গ্রো করছি। থ্রি পিস, গস কাপড়, এসব কিন্তু আমি পাশাপাশি রাখছি। ইনশাল্লাহ আমি অনেকটাই সফল হয়েছি। আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে তারা সবাই আমার কাছ থেকে এগুলো ক্রয় করে। আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও ক্রয় করে এবং অনলাইনেও আমি এগুলো বিক্রি করি। আলহামদুলিল্লাহ আমি এখন খুবই ভালো একটা প্রফিটের মুখ দেখতে পাচ্ছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আশা করি আমি আরও এগিয়ে যেতে পারবো। আমার এই পথ চলার পিছনে কিন্তু কারো অনুপ্রেরণা নেই, নিজের অনুপ্রেরণায় কিন্তু আমি এত দূরে এগিয়েছি। আমার বোন আছে আমাকে সাহস দেওয়ার জন্য, কিন্তু অন্য কেউ সাপোর্ট দেয়নি কখনোই। প্রথম কিন্তু ভয় পাইতাম যে কে নেবে, কে কিনবে, কিন্তু এখন ভয় পাই না। প্রথম আমি 5,000 টাকার ইনভেস্ট করে আমি শুরু করেছিলাম, কিন্তু এখন আমি 50-60 হাজার টাকারও কিন্তু প্রোডাক্ট একসাথে নিয়ে আসলে আমার কিন্তু ভয় লাগে না, কারণ আমি অভ্যস্ত হয়ে গেছি। বিজনেসে কখনোই ধৈর্যহারা হতে হয় না, এবং কি আপনার মনের ভিতর একটা জোর থাকতে হবে এবং রিস্ক নেওয়ার সাহসটুকু আপনার থাকতে হবে। প্রথমে আমার মন ছিল, ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় পাই না। অনেকটাই সাহসী হয়ে উঠেছি আপনাদের দোয়ায়। যারা যারা আমাকে সাপোর্ট করেছেন এবং সাপোর্ট করেন তাদেরকে আমি সবাইকে খুবই ভালোবাসি এবং সারা জীবন মনে রাখবো। আমাকে যারা হেল্প করেছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি লাইক কমেন্ট করবেন। একা কখনো এগিয়ে যাওয়া যায় না। পাশাপাশি কিন্তু আপনার যারা আমার মতো অনেকেই কাজ করে তাদের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হয়, তাদেরকে হেল্প করতে হয়। মাশাআল্লাহ আমি এই প্রোডাক্টগুলো কিন্তু ঈদের সময় তুলেছিলাম। আমার ঈদের আগেই কিন্তু এগুলো সব সেল হয়ে গিয়েছিল, সমস্যা হয়নি এগুলো। তাই আপুরা বলছি, যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চাও, তোমরা এই কাজটা শুরু করতে পারো। অবশ্যই লাভবান হবা। লাভবান হওয়ার জন্য ধৈর্য এবং পরিশ্রম লাগবে। ধৈর্য ধরে কিন্তু টিকে থাকতে হবে। অধৈর্য হলে হবে না। প্রথম একটু সমস্যা হবে, সেল কম হবে, তারপরে দেখবেন আপনাদের সবারই কিন্তু একটা সময় ভালোভাবে সেল হবে। সবাই আপনাকে চিনবে, জানবে, আপনার কাছ থেকে এগুলো ক্রয় করবে, অর্ডার দেবে। আপনার ফ্যামিলির ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন, দিতে পারবেন। আপনার ইনকামের টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। হাত পাততে হবে না কারো কাছে যে আমাকে 1 টাকা দাও, কারণ নিজের টাকায় নিজে চললে এটা গর্ব অন্যরকম। কাউকে গিফট দিতেও মন চায়, তাহলে কিন্তু মনে একটা আনন্দ লাগে। ঈদ পরব আসলে বাবা মাকে কিন্তু দেওয়া যায়। অনেক মেয়েরা আছে স্বামীর সংসারে তেমন একটা টাকা পয়সা করতে পারে না, চাকরি বাকরি করে না, তাই বাবা মাকে কিন্তু গিফট দিতে পারে না। কিন্তু আমরা যদি ঘরে বসে কাজ করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যায়। নিজের একটা সাহস থাকে মনে। আসসালামু আলাইকুম।